আজকে আমরা দেখব আছে আছে দিয়ে বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে কিভাবে আমরা আছে দিয়ে বাক্য গঠন করতে পারি। তাহলে দেখো, ডিটেলসে আলোচনা করব। যদি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের আছে দিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে হচ্ছে তার আগে আমার চ্যানেল নাম বিনাদেব ইংলিশ। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর এই যে যতগুলো সেন্টেন্স দেখছো তোমার ডিটেলস বুঝিয়ে দেওয়া হবে যে কোনটা কেন কী কারণে হচ্ছে। আর অ্যাম ইজ আর আমরা দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কী হয়, ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হয়, কিন্তু অ্যাম ইজ আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে মেন ভার্ব হিসেবে কীভাবে বসে সেটা আমরা দেখব। তাহলে দেখো, আছে বাংলায় যখন আমরা কথা বলি অনেক বিষয়ে আমরা আছে বলি, কথা বলে থাকি, কিন্তু যখন ইংরেজিতে ট্রান্সলেট করতে যাই তখন আছে কী ধরনের আছে সেটা টেন্সের উপর নির্বাচন করে তোমার বাক্য বা সেন্টেন্স তৈরি করতে হবে। দেখো, বিভাব, বি মানে কি হওয়া, বির ওয়াজ ওয়ার, V2 ওয়াজ ওয়ার, V3 বিন, V4 বিং আর V5 হচ্ছে অ্যামিজার। এটা কেন বলছি তুমি দেখো, তুমি সে ঠিক বুঝতে পারবে। লাই হচ্ছে শোয়া, লে লায়ন, লাইং লাইস, আর ইট এট, ইটেন ইটিং ইটস। তো তাহলে একটা সাধারণ যে আমি ভাত খাই বা সে ভাত খায়, সে ভাত খায়, তাহলে কি হয়, এখানে লিখি সে ভাত খায়, সে হি কি হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হি সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে, তারপর অবজেক্ট। তাহলে সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে ভার্বের সঙ্গে এস বা ইট যোগ হবে, তাহলে ইট এখানে আসে, তাহলে এস বি এ যোগ হবে, কী হবে V5 ইটস, তাহলে কী হবে ইটস রাইস, সে ভাত খায়। বুঝতে পারছো? ঠিক তেমনিভাবে বি মানে হওয়া বা আছে, ওয়াজ ওয়ার, এখানে যখন আমরা ব্যাখ্যা করব ইজ আর হওয়া বা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, ডেফিনিট টেন্সে আমরা সাধারণত অনেকে দেখেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অ্যামিজার সাধারণত ব্যবহার হয় না। তাহলে দেখো, প্রেজেন্ট ইনডিফিনিটে আছে, তাহলে দেখো আমরা বলে থাকি যেরকম উদাহরণ, পুকুরে মাছ আছে, ডাবে জল আছে, ওয়েদার খারাপ আছে, এরকম বাক্য বলে থাকি। আম মিষ্টি আছে, যদি বলি আম মিষ্টি তাহলে দ্য ম্যাঙ্গো ইজ সুইট, আমি তা বলছি না, আম মিষ্টি আছে। এইরকমভাবে আমরা যে সেন্টেন্সগুলো বলে থাকি সেগুলোই আমরা দেখব যে মিষ্টি আম আছে, আম মিষ্টির কথা বলছি না। তাহলে হয়তো দোকানদার তুমি গিয়েছো, গিয়ে বলছে আম মিষ্টি হবে কিনা জিজ্ঞেস করছো, দোকানদার বলছে কি আম মিষ্টি আছে, এইরকম বলছি। এটা দেখলে তো প্রেজেন্ট ইনডিফিনিট কী হয়, হি ইটস রাইস, প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট ভার্বের সঙ্গে এস বা ইএস অবজেক্ট।
ঠিক আছে, এটা বিভাব। এই এটা হচ্ছে কোনো হচ্ছে কন্টিনিউ কাজ চলছে বোঝাচ্ছে, যে আমি ভাত খাচ্ছি, আমি খেলা করছি, আমি খেলি, আমি গান করি, যে অ্যাকশান। আর এখানে যে সাধারণ বর্তমান কোনো অবস্থা বা অবস্থান সম্পর্কে যখন আমরা বলবো তখন এই বিভাব ব্যবহার করে থাকি। হচ্ছে এই অ্যাম ইজ আর ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। এই কথাগুলো তোমার অবশ্যই স্মরণে রাখতে বা মনে রাখতে হবে। তাহলে দেখো, মিষ্টি আম আছে, তাহলে কি হবে? মিষ্টি আম আছে, এখানে যেরকম সাবজেক্ট ছিল এখানে সাবজেক্ট নেই, তাহলে দেয়ার ইজ সুইট ম্যাঙ্গোস। দেয়ার ইজ সুইট ম্যাঙ্গোস। এখানে দেয়ার মানে সেখানে না, এখানে দেয়ার ইন্ডাক্টারি মানে পরিচয় করে দেওয়ার জন্য, বা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট বা ডামি সাবজেক্ট হিসেবে আমরা দেয়ার ব্যবহার করছি। দেয়ার এখানে অর্থ সেখানে নয় কিন্তু, ঠিক আছে, যে দেয়ার ইজ এখানে ম্যাঙ্গো, ম্যাঙ্গোর কথা, ম্যাঙ্গোকে পরিচয় করে দিচ্ছে, যে আম মিষ্টি, বা বলতে পারো দেয়ার ইজ এ ম্যাঙ্গো অন দ্য টেবিল। দেয়ার ইজ এ ম্যাঙ্গো অন দ্য টেবিল। তাহলে এখানে দেয়ার কাকে বোঝাচ্ছে? ম্যাঙ্গোকে বোঝাচ্ছে, যে টেবিলের উপরে একটি আম আছে। দেয়ার ইজ এ সুইট ম্যাঙ্গো, যে মিষ্টি আম আছে, সে বাড়িতে আছে। আমরা তো বলে থাকি না সে কোথায়, সে বাড়িতে আছে। তার মানে হওয়া বা হয়, বলছি না, আমরা যেরকম বলে থাকি যে আকাশ পরিষ্কার আছে, আকাশে মেঘ আছে, আকাশে পরিষ্কার আছে, দ্য স্কাই ইজ ক্লিয়ার। আকাশ হয় পরিষ্কার বা আকাশ পরিষ্কার আছে। এখানে দ্য স্কাই ইজ ক্লিন হবে না, কেন? ক্লিন মানে কোনো কিছু পরিষ্কার করা। আমি বলতে যাচ্ছি যে আকাশ পরিষ্কার আছে, তাহলে দ্য স্কাই ইজ ক্লিয়ার। ক্লিয়ার হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারছো, সে বাড়িতে আছে, তাহলে সে যেহেতু আসে তাহলে হি। আর এখানে যদি তারা বাড়িতে আসে তাহলে বলতাম, তাহলে কি হতো? আর হতো। ইজ আর ব্যবহার হয়, তাহলে কি এখানে সে, হি ইজ অ্যাট হোম। হি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। বইটি টেবিলে পড়ে আছে। দেখো, এই সব সেন্টেন্সগুলো হচ্ছে অবস্থার কথা বলা হচ্ছে। যে তুমি যদি আমার আগের ভিডিও দেখে থাকো, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি ডিটেলসে ব্যাখ্যা করেছি, যে আমার ভিডিওতে গিয়ে পিছন দিক গিয়ে দেখবে, ভিডিওগুলো দেখলে তুমি অবশ্যই বুঝতে পারবে যে হওয়া ক্ষেত্রে বইটি টেবিলের উপরে আছে। এইগুলো সব আমরা কিন্তু দেখছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বইটি টেবিলের উপরে আছে, দ্য বুক ইজ হয় বা আছে অন দ্য টেবিল। বইটি টেবিলের উপরে আছে, বা এরকমভাবে আমরা বলি চাবিগুলো আমার ব্যাগে আছে। আর এখানে দেখো, যে যেটা তোমার বলা হ্যাভ হ্যাজ মানেও আছে, আর হচ্ছে এটা বিভাব অ্যামিজার দেখছি যে ভি5 দিয়ে, যে এখানে মেন ভাব হিসেবে বসছে। ইজ যদি আর হয়
তাহলে মেন ভাব হিসেবে বসছে। কিন্তু আমরা আছে বলতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভাব হিসেবেও আমরা দেখব। তাহলে আমরা জানি যে হ্যাভ মানে কোনো কিছু হ্যাভ হ্যাজ দিয়ে কোনো কিছু কারুর পজেশন বা সে মালিকাধীন বোঝাতে তখন আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করি। তো সেটাও দেখবো একটা দুটো সেন্টেন্স। তাহলে দেখো, চাবিগুলি আমার ব্যাগে আছে। চাবিগুলি দ্য কিস, দ্য কিস, এবার দেখো আর হয় ইন মাই ব্যাগ, যে চাবিগুলি আমার ব্যাগে আছে, আমার কাছে নেই, বলছে ব্যাগে আছে। আর হচ্ছে হ্যাভ হ্যাজ হয় কখন, যে কোনো কিছুর মালিক হবে যখন তুমি, তখন যে আমি 10টা গাড়ি মালিক, আমার 10 বিঘে জমি আছে, আমার 10টা শার্ট আছে, আমার 10টা কলম আছে, আমার টিভি আছে, আমার ফোন আছে, যে তুমি মালিক, তার মানে তোমার নিজস্ব, আমার পাকা বাড়ি আছে 3 তলা, যাহার মালিক, তখন তুমি হ্যাভ হ্যাজ দিয়ে সেন্টেন্স তৈরি করবে। আকাশে মেঘ আছে, তাহলে আকাশ মালিক, এখানে হ্যাভ হ্যাজ হবে? হবে না। আকাশ বলতে আকাশে, তাহলে এখানে পরিচয় বা করে দেওয়ার জন্য বা শুরুতে পরিচয় করে দেওয়ার জন্য, শুরুতে পরিচয় করে দেওয়া মানে তোমার একটা বন্ধুকে তুমি কোথাও নিয়ে গেছো, তোমার আত্মীয় বা কোনো পার্টিতে, এবার তাদের সঙ্গে যদি পরিচয় যদি না করিয়ে দাও যে আমার বন্ধু হয়, আমাদের গ্রামে থাকে, তারপর তাদের সঙ্গে তার আলাপ পরিচয় হবে। তুমি যদি পরিচয় করে না দাও তাহলে আলাপ পরিচয় কীভাবে বাড়বে? সেই জন্যই এই দেয়ার মানে এখানে সেখানে না, এখানে হচ্ছে ইন্ডাক্টরি দেয়ার, পরিচায়ক বা পরিচয়, শুরুতে পরিচয় করে দেওয়ার জন্য। আকাশে মেঘ আছে, তাহলে কি হবে? দেয়ার আর ক্লাউডস, যে মেঘ আছে, অনেকগুলো মেঘের কথা বলছি, ইন দ্য স্কাই, দেয়ার আর ক্লাউড ইন দ্য স্কাই। যদি বলি আকাশে একটি মেঘ আছে, দেয়ার ইজ এ, তখন এখানে ক্লাউড থেকে ক্লাউড হবে ইন দ্য স্কাই। বুঝতে পারছো? দেয়ার ইজ এ ক্লাউড, এস হবে না, ইন দ্য স্কাই, অনেকগুলো মেঘ আছে সেই জন্য। বাইরে ঠান্ডা আছে, তাহলে বাইরে ঠান্ডা আছে, এখানে কোনো অ্যাকশান বা কোনো ঘটনা ঘটছে, যেরকম এখানে হি ইটস রাইস, সে ভাত খাচ্ছে, বা সে নাচ করছে, নাচ করছে না, সে ভাত খায়, সে ভাত খাচ্ছে হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সে ভাত খায়, সে নাচ করে, সে গান করে, সে ঘুমোয়, সে টিভি দেখে, তাহলে একটা অ্যাকশান করে, সে খেলা করে, একটা অ্যাকশান হচ্ছে। কিন্তু এখানে দেখো কোনো অ্যাকশান নেই বা কোনো সক্রিয় নেই, বাইরে ঠান্ডা আছে, কোনো অ্যাকশান নেই, কিন্তু একটা অবস্থা বা স্টেটের কথা বলা হচ্ছে। তাহলে ইট ইজ কোল্ড, ইট ইজ কোল্ড আউট, বাইরে, আউটসাইড, ইট ইজ কোল্ড আউটসাইড, বাইরে ঠান্ডা আছে। আমাদের গ্রামে একটি কম্পিউটার আছে। দেখো, যে কম্পিউটারটা আমাদের গ্রামে বিদ্যমান আছে মানে উপস্থিত আছে বা আমাদের গ্রামের অধীনে আছে সেটা বলতে পারো, কিন্তু কম্পিউটারে কোনো কাজ চলছে না বা হচ্ছে না। চলছে না বলতে কম্পিউটারে কোনো কাজ করছি না সেটাই বোঝাতে চাইছি, কিন্তু কম্পিউটারটা আমাদের গ্রামে আছে। তার মানে তাহলে কি হবে? দেয়ার ইজ এ, একটি কম্পিউটার, দেয়ার ইজ এ, এই জন্য ইজ হয়েছে,
আর এখানে অনেকগুলো চাবি, দ্য কিস যদি আর হয়েছে যে দেয়ার ইজ এ কম্পিউটার, there is a computer in the village, আমাদের গ্রামে একটি কম্পিউটার আছে। বা এরকমভাবে বলতে পারো our village has a কম্পিউটার, যে আওয়ার ভিলেজ আমাদের গ্রামে হ্যাজ আছে এ কম্পিউটার, তার মানে যে আমাদের গ্রামে একটি কম্পিউটার আছে। সাধারণত এই বাক্য আওয়ার ভিলেজ হ্যাজ এ কম্পিউটার এটা বলা হয় না, কারণ যে কোনো স্থান বোঝাতে তখন আমরা বা কোনো জায়গা বোঝাতে কিছু আছে তখন আমরা এই ইজ আর আরকে ব্যবহার করা হয়। ঠিক আছে, এইটা তোমার সঠিক বাক্য হবে। এইটা যে আওয়ার ভিলেজ হ্যাজ এ কম্পিউটার, একটা তাহলে কম্পিউটার মালিককে, একটা গ্রামে তো অনেক লোক থাকে, তাহলে আওয়ার ভিলেজ হ্যাজ এ কম্পিউটার এটা বলা যায়, কিন্তু এটা সঠিক না। তাহলে আমরা এটা দেখলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, যে এইগুলো অ্যাজ এ বি ভার্বের, বি হচ্ছে হওয়া, হওয়া বা আছে, এই অ্যামিজার মেন ভাব হিসেবে। যেরকম ইট এর হচ্ছে কি হয় অ্যাকশন ভাব, ইটস ওটা হচ্ছে একে যেরকম দেখিয়েছি এখানে অ্যামিজারের হিসেবে মেন ভাব হিসেবে বসেছে। বা দেখো বাড়িতে কেউ আছে, এটা পরে দেখছি, এটা দেখো সে ঘরে আছে, এই বাক্যটা দেখলে তুমি সহজে বুঝতে পারবে। তাহলে সে ঘরে আছে, হি ইজ হয় ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম, সে ঘরে আছে, তার মানে তার অবস্থান বোঝাচ্ছে, তার অবস্থান কোথায় আছে, ঘরে। এবার যদি বলি সে ঘরে বসে আছে, তাহলে কি হবে, সে ঘরে বসে আছে, তার একটা ঘরে আছে কিন্তু বসে আছে, একটা অবস্থার কথা বলা হচ্ছে, তার মানে এখানে ভাব আসছে, তাহলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সে ঘরে বসে আছে, উপরে লিখে দেই সে ঘরে বসে আছে, তাহলে হি কি হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট অক্সিলারি ভার্ব আসে, তারপরে কি বসে ভাব আসছে, সিটিং ইন দ্য রুম। আমরা জানি যে ইজের সঙ্গে বা অ্যাম ইজ আরের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াসের অ্যাম ইজ আরের সঙ্গে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কী হয় বিফোর বা আইএনজি লাগে, কিন্তু এখানে দেখো যে আইএনজি লাগে, কিন্তু কিছু ক্ষেত্রে বা কিছু সময়ে যে কোনো অবস্থা বোঝাতে বা সাময়িক ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হলেও সেটা হচ্ছে অ্যাকশান বা সক্রিয় কর্ম নয়, সক্রিয় কর্ম বোঝায় না, সেটা হচ্ছে স্টেট বা অবস্থা বোঝায়। যে হি ইজ সিটিং ইন দ্য রুম, সে ঘরে
বসে আছে, তার মানে একটা অবস্থা বোঝা যাচ্ছে। আর যদি বলি এইটা হি ইজ ইটিং রাইস, যদি বলি হি ইজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছে, তাহলে একটা কর্ম বোঝা যাচ্ছে যে খাওয়া কাজটা করছে, বা সে ফুটবল খেলা করছে, কাজটা চলছে, বুঝতে পারছো। কিন্তু হি ইজ সিটিং ইন দ্য রুম, সে কোনো কাজ করছে না, একটা অবস্থা, সে ঘরে বসে আছে। যে সিটিং সেটাই তোমার বোঝাচ্ছে। দেখো সে বাইরে দাঁড়িয়ে আছে, এটা আমরা দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। দেখো সে বাইরে দাঁড়িয়ে আছে, কোনো কাজ আছে, তার কোনো অ্যাকশান ঘটছে, কোনো অ্যাকশান নেই, একটা অবস্থার কথা বলা হচ্ছে, সে বাইরে দাঁড়িয়ে আছে। তাহলে হি ইজ দাঁড়িয়ে, ভাব আসছে এখানে, কিন্তু দেখো ভাব আসছিল না, কিন্তু ইজ মেন ভাব হিসেবে বসছিল প্রেজেন্ট ইনফিনিট টেন্সে। কিন্তু এখানে দেখো দাঁড়িয়ে, তারপরে সে ঘরে বসে, শুয়ে, পড়ে, দাঁড়িয়ে, এইগুলো আসছে। দেখো হি ইজ দাঁড়িয়ে, স্ট্যান্ডিং, স্ট্যান্ড মানে দাঁড়ানো, আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে কি হয়, V4 বা আইএনজি বহম বসে, আউট সাইড, হি ইজ স্ট্যান্ডিং আউটসাইড, সে বাইরে দাঁড়িয়ে আছে। এবার দেখো সে বিছানায় শুয়ে আছে, এখানে দেখো লাই, শোয়া, আর একটা লাই আছে মিথ্যা কথা বলা, এটা লাই, শুয়ে। তাহলে সে, হি ইজ, তাহলে কি হবে, বিফোর লাইং, বিছানায়, অন দ্য বেড, সে ইজ আছে, লাইং, লাই মানে শুয়ে থাকা, আর লাইং মানে শুয়ে থাকায় অবস্থায় আছে। তার মানে সে বিছানায় শুয়ে থাকা অবস্থায় আছে, তার মানে যে যে বিছানায় শুচ্ছে সে কথা বলছি না, কিন্তু সে বিছানায় শুয়ে আছে। তাহলে হি ইজ লাইং অন দ্য বেড, তার তার কোনো মুভমেন্ট নেই, কোনো অ্যাকশান নেই, তাহলে সে শুধু, আমি বলছি যে বিছানায় সে শুয়ে আছে। টাকাগুলো মেঝেতে পড়ে আছে, দেখো যে আমার টাকা আছে আমি সেটা বলছি না, তাহলে হতো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি বলছি টাকাগুলো মেঝেতে পড়ে আছে, তাহলে টাকাগুলো, যা হোক টাকাগুলো যদি যাই বলি না কেন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে নাউনের ভিডিওতে নাউন হচ্ছে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন আমি ভিডিও বানিয়ে রেখেছি, যদি না দেখো সেটাও দেখে নিতে পারো। তাহলে দ্য মানি ইজ লাইং অন দ্য ফ্লোর, তার মানে দ্য মানি ইজ লাইং মানে শুয়ে থাকা অবস্থায় বলছে, বা পড়ে থাকা অবস্থায় বোঝানো হচ্ছে। এখানে কিন্তু লাইং যে পড়ছে সেরকম কিন্তু না, এখানে একটা তোমার অবস্থার কথা বলা হচ্ছে। বা দেখো সে দরজার কাছে দাঁড়িয়ে আছে, তার কি কোনো অ্যাকশান আছে, সে, আমি বলছি সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। আর যদি বলতুম যে সে দরজার কাছে আছে, তাহলে সে দরজার কাছে আছে, তাহলে কি হতো, সে যদি দরজার কাছে আছে তাহলে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো হি ইজ, তাহলে কি হতো, হি ইজ, সে দরজার কাছে যদি হতো হি ইজ নিয়ার দ্য ডোর, তার অবস্থান
বোঝাচ্ছি সাধারণ বর্তমান তার অবস্থান কোথায় আছে, দরজার কাছে সে দাঁড়িয়ে আছে, এই দরজার কাছে আছে, আর এখন বলছি সে দরজার কাছে দাঁড়িয়ে আছে, ভার্ব, এখানে একটা ভাব যুক্ত হচ্ছে, তাহলে হবে হি ইজ স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং নিয়ার কাছে দ্য ডোর, হি ইজ স্ট্যান্ডিং নিয়ার দ্য ডোর, সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতে পারছো যে কিরকম সিচুয়েশনে আমরা ব্যবহার করি। বা দেখো সে চেয়ারে বসে আছে, সে হি ইজ সিটিং অন এ চেয়ার। দেখো সাবজেক্ট ইজ, ভার্বের সঙ্গে আইএনজি, তারপর এটা প্রিপোজিশন বসে, তারপর অবজেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু দেখো কোনো অ্যাকশান বা কোনো অ্যাকশান ভাব বা কোনো চলমান কর্ম যেটা বলে, যে খেলা করা, খেলা করছে, খাচ্ছে, নাচছে, গাচ্ছে, সেরকম কিছু নেই, কিন্তু একটা অবস্থার কথা বলা হচ্ছে। যেরকম বলছি যে বিফোর বা ভার্বের সঙ্গে আইএনজি থাকলে হচ্ছে অ্যামিজার, আর ভার্বের সঙ্গে আইএনজি থাকলে সবসময় যে চলমান কর্ম হবে সেটা কিন্তু না। সাময়িক ক্ষেত্রে এটি একটি কাজ বা অবস্থা বর্ণনা করে। মেয়েটি লাল পোশাক পরে আছে, দেখো মেয়েটি লাল পোশাক, যদি বলি মেয়েটি লাল পোশাক আছে, তাহলে কী হতো, মেয়েটি লাল পোশাক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতো। কিন্তু বলছি পরে আছে, ভাব লাগানো আছে, পরে আছে। যে আমি যদি বলছি না যে মেয়েটি লাল পোশাক পরছে, সে লাল পোশাক পরে আছে, যদি পড়ছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে অ্যাক্টিভ বা সকর্ম, কোনো কাজ চলমান চলছে কিন্তু কোনো কাজ চলছে না। দ্য গার্ল ইজ ওয়ারিং, দ্য গার্ল ইজ ওয়ারিং এ রেড ড্রেস। দ্য গার্ল ইজ ওয়ারিং মানে হচ্ছে পরিধান করা, সিটিং মানে বসা, স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে থাকানো, লাইং মানে শুয়ে থাকা, ঠিক আছে, আর ওয়ারিং মানে পরিধান করা। যে দ্য গার্ল ইজ ওয়ারিং এ রেড ড্রেস, মেয়েটি লাল পোশাক পরে আছে। দেখো গাড়িটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, যদি বলি গাড়িটি বাড়ির সামনে আছে, তাহলে গাড়িটির আমি একটা অবস্থান কথা বলছি, তাহলে আমি বলছি যে গাড়িটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভাব আসছে। তাহলে দ্য কার ইজ standing in front of house, short লিখলাম house, the car is standing in front of house, গাড়িটি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। বা আমি হাতে একটি বই ধরে আছি,
তাহলে কি হবে না, এখানে একটা বাক্য দেখো, বাড়িতে কেউ আছে। তাহলে বাড়িতে কেউ আছে, এটা আগে করা দরকার ছিল যে কি হবে, এটা প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। দেয়ার, শুরুতে পরিচয় করে দেওয়া হচ্ছে, বাড়িতে কেউ আসে কিনা জিজ্ঞাসা করা হচ্ছে বা বলা হচ্ছে, দেয়ার ইজ সাম ওয়ান অ্যাট হোম। দেয়ার ইজ সাম ওয়ান অ্যাট হোম, বাড়িতে কেউ আছে। বুঝতে পারছো, দেয়ার পরিচায়ক বা সাবজেক্ট হিসেবে বসছে, ইজ মেন ভার্ব হিসেবে বসছে, সামওয়ান কেউ, আর বাড়িতে অ্যাট হোম। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখান থেকে এটা দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বা আমি হাতে একটি বই ধরে আছি, বা বিড়ালটি টেবিলের নিচে লুকিয়ে আছে। তাহলে কোথায় লিখি, এখানে লিখি, দেখে নিই কতদূর দেখা যাচ্ছে। এখানে লিখি, যদি বলি বিড়ালটি টেবিলের নিচে আছে, তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বিড়ালটি টেবিলের নিচে আছে, তার একটা অবস্থান। আর যদি বলি বিড়ালটি সেখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় চলে গিয়েছে আর তুমি আর দেখতে পাচ্ছ না, তাহলে বিড়ালটি লুকিয়ে আছে, কোনো কাজ করছে না। তাহলে কি হচ্ছে দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার, নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। এর বাংলাগুলো লিখলাম না, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে আছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ইজ আছে, এখানে তো বিভাব, এখানে এই অ্যামিজার বসেছে, কিন্তু এই বিভাবটা তো বুঝতে পারছো যে বিভাব মানে হওয়া। আর এখানে আমি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার কি হয়, সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসে অক্সিলারি ভার্ব হিসেবে, তারপর ভার্বের বা সঙ্গে V4 বা আইএনজি ফর্ম, তারপর অবজেক্ট। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি অ্যামিজার বসাচ্ছি, বারবার করে বলছি যে অ্যাজ এ মেন ভার্ব হিসেবে কিন্তু এখানে ব্যবহার করছি। সাধারণ বর্তমানে অবস্থান বা অবস্থা বোঝাতে এখানে আমরা কে অ্যাজ এ মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি। এখানে দেখো, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে আছে। এবার বিড়ালটি একটু সরে গেছে, তুমি আর বিড়ালটিকে দেখতে পাচ্ছ না, তখন আমি কি বলছি, দ্য ক্যাট ইজ থেকে হাইডিং আন্ডার দ্য টেবিল, দ্য ক্যাট ইজ হাইডিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে লুকিয়ে আছে। তারপরে লুকিয়ে আছে, এখানেও আমি বলছি যে একটা অবস্থার কথা বলা হচ্ছে, সাময়িক অবস্থার কথা, কোনো অ্যাকশান বা সক্রিয়। যদি বলতাম যে বিড়ালটি টেবিলের নিচে লুকাচ্ছে, তাহলে অ্যাকশান হতো, কিন্তু বলছি যে দ্য ক্যাট ইজ হিডিং আন্ডার দ্য টেবিল, বিড়ালটি টেবিলের নিচে লুকিয়ে আছে।
বা সে একটি বই হাতে ধরে আছে। তাহলে এখানে লিখি, না এইখানটায় লিখি, সে হি ইজ হোল্ডিং এ বুক। সে একটি বই হাতে ধরে আছে। তাহলে হি সাবজেক্ট ইজ অক্সিলারি ভার্ব, হোল্ড থেকে আইএনজি হোল্ডিং এ বুক। কোনো কাজ করছে? কাজ করছে না, সে ধরে আছে। বা আমি একটি ব্যাগ ধরে আছি। আর এটা যদি বলতাম তার হাতে এক ব্যাগ আছে, তাহলে কি হতো? হি ইজ এ, তো তার হচ্ছে বই আছে, তাহলে হি ইজ এ বুক, এটা এ হতো। এটা কথা প্রেজেন্ট ইনফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার দেখো প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কি? কোনো কিছু মালিক, যে আমার একটা মোবাইলে আছে, তাহলে আই হ্যাভ এ মোবাইল। আই হ্যাভ এ মোবাইল, আমার অনেক টাকা আছে। যখন তোমার কিছু পজেশন বা তোমার কিছু আছে, তোমার টাকা হোক, হচ্ছে একটা ঘড়ি হোক, একটা বই হোক, একটা পেন হোক, যখন তোমার পজেশন, তোমার অধীন বা তুমি তার মালিক, ঠিক আছে, যে আমার কাজ আছে, এই রকম যখন কথা বলাবে, আমাদের 10টা গরু আছে, বা আই হ্যাভ, তো বলছে ওর 10টা গরু আছে, তাহলে ও যদি হয় হি হ্যাজ 10 cows. হি হ্যাজ 10 cows. তার টাকা আছে। তাহলে তার যদি হয়, তাহলে মনে করি হি হ্যাজ দ্য মানি। তার টাকা আছে, বুঝে, তার বাড়ি আছে, বা তার একটু সুন্দর বাগান আছে, তার একটা কম্পিউটার আছে, তার একটা ল্যাপটপ আছে। যখন এই রকমভাবে বলবো, তখন আমরা যখন পজিশন বোঝাবো, তখন আমরা হ্যাভ হ্যাজের ব্যবহার করব। যে এখানে বলেছিলাম যে আমাদের গ্রামে একটি কম্পিউটার আছে, গ্রামে কম্পিউটার মালিক কেউ নেই। যদি বলি আমার একটা কম্পিউটার আছে, তাহলে আই হ্যাভ এ কম্পিউটার। আই হ্যাভ এ কম্পিউটার, আমার একটা কম্পিউটার আছে। আমার একটা ছাতা আছে। আমার দুটো পাখি আছে। মানে পাখি আছে মানে তুমি পাখির মালিক তুমি। তখনই আমরা এই হ্যাভ হ্যাজের ব্যবহার করব। কিন্তু যখন ওই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর ওই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো একটু জটিল। জটিল বলতে বুঝলে একদম সহজ, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বিভাগ, এই V1 V2 V3 V4 V5, এখানে হচ্ছে যে মেন ভার্ব হিসেবে হয় বা আছে, মেন ভার্ব হিসেবে বসছে। আর
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দেখেছি যে অক্সিলারি ভার্ব, তার মানে যে এখানে হি ইজ ইটিং রাইস, সাবজেক্ট অক্সিলারি V4 এর সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। বসে এটা অক্সিলারি ভার্ব হিসেবে বসছে ইজার কন্টিনিউয়াস টেন্সে, আর এটা হচ্ছে মেন ভার্ব হিসেবে বসছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর হ্যাভ হ্যাজ তো মানে আছে অর্থে ব্যবহার হচ্ছে, যে কোনো কিছুর মালিকাধীন বা তুমি, সেই অর্থে। হ্যাভ হ্যাজেরও ভিডিও আমি বানিয়ে রেখেছি, যদি তোমরা আরও ডিটেলসে দেখতে চাও তাহলে সেই ভিডিওটাও দেখতে পারো। তাহলে বুঝতে পারলে আজকে এই পর্যন্ত যে দেয়ারটা কেন আমরা ব্যবহার করি, যে দেয়ার আমরা ব্যবহার করি যে কোনো কিছু শুরুতে পরিচয় করে দেওয়ার জন্য, বা ডামি সাবজেক্ট, অ্যাডভান্স ইংলিশে ডামি সাবজেক্ট বলা হয়, যে দেয়ার ইজ এ সুইট ম্যাঙ্গো, এই আমকে পরিচয় করে দিচ্ছে। বা টেবিলের উপরে একটি আম আছে, এই কাকে পরিচয় করাচ্ছে? আমকে। তখন আমরা এই দেয়ার ব্যবহার করি। ইটও তেমনি ডামি সাবজেক্ট, আমরা পরে দেয়ার আর ইট দিয়ে একটা ভিডিও বানাবো, তাতে তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে বুঝতে পারলো যে আছে বলতে বাংলায় আমরা আছে বলে থাকি, কিন্তু যখন ইংলিশে সেন্টেন্স বলি তখন আমাদের টেন্স নির্বাচন করতে হয়, যেটা যে কি এটা সাধারণ বর্তমান হচ্ছে অবস্থা বা অবস্থান, বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা যে সাময়িকভাবে কোনো অবস্থা বা কোনো চলমান কাজ না। আর যদি আছে হয় যে কোনো মালিকাধীন, মানে যে কোনো কিছুর মালিক তুমি বা তোমার অধীনে আছে, এই তিনটে বিষয় তোমাদের দেখতে হবে। যে আছে বলতে যে কি আছে, ঠিক আছে? যদি বইটি টেবিলের উপরে আছে, একটা স্টেট বা সাধারণ অবস্থানের কথা বলে, তাহলে বি ভার্ব ইজ অ্যাম ইজ আর, যেটা ইজ আর হবে ওটা মেন ভার্ব হিসেবে বসবে। আর যদি সাধারণ বা সাময়িক একটা অবস্থা বা চলমান কর্ম নয় বোঝায়, তখন অক্সিলারি ভার্ব হিসেবে বসে, যেরকম এরকম দেখিয়েছি। আর হ্যাভ হ্যাজ আছে, যে পজিশনে আছে বা মালিকানাধীন তুমি, সেটা তখন বসবে। তাহলে আজ এই পর্যন্তই। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করো। আর এ থেকে তুমি নানান রকম সেন্টেন্স তুমি বানাতে পারবে, যে এই প্যাটার্ন ধরে তুমি যে কীরকমভাবে আছে বোঝাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কীরকমভাবে বুঝিয়েছি, আর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কীভাবে বুঝিয়েছি, তোমরা নিশ্চয়ই বাক্য বানাতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে লাইক করো, আর যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর কোনো যদি প্রশ্ন থাকে যে এই জায়গাটা বুঝতে পারছি না, অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই দেব। আর তোমরা কীরকম ধরনের এইরকম সেন্টেন্স দিয়ে কীরকমভাবে সেন্টেন্স বানাতে পারো সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। এখানে একটু মিস্টেক হয়েছে, যে মিষ্টি আম আছে, এখানে কি হবে, যে ইজ হবে না, এখানে তোমার আর হবে আমগুলি, কারণ এখানে ম্যাঙ্গোস করেছি, দেয়ার আর সুইট ম্যাঙ্গোস, মিষ্টি আম আছে। যদি বলতাম আম মিষ্টি, তা ম্যাঙ্গো ইজ সুইট।